রাজকুমারী রাইলের ঘুম হঠাৎ করে ভেঙে গেল মাঝরাতে। ঘুম ভাঙার কারণটা স্পষ্ট মনে পড়ছে। এক পরম সুদর্শন পুরুষ দেখা দিয়েছিল তার স্বপ্নে। প্রতি রাতেই সে একই স্বপ্ন দেখছে, এ লোকটির সাথে নাকি তার বিয়ে হবে। রাজকুমারীর নাম রাইল হলেও লোকে তাকে জুলেখা বা জুলাইখা বলেই ডাকে। তার বাবা তাইমুর আবার রাজা রাবিল নামেও খ্যাত, মিশরের উপরের দিকের এক আরব ভূমির রাজ্যের রাজা তিনি। তার একমাত্র কন্যা রাইল তথা জুলাইখার নাম ডাক চারিদিকে অসম্ভব সুন্দরী হিসেবে। প্রতি রাত্রে সুখ স্বপ্ন ভেঙে যেতে লাগলো স্বপ্নপুরুষকে দেখে দেখে। সেখানেই তার প্রেমে পড়ে যায় জুলাইখা। জিজ্ঞেস করে বসে এক রাতে, আপনি কে? উত্তর এলো যে তিনি মিশরের উজির। এরপরই আবার ঘুম ভেঙে যায়। রাজকন্যার জন্য একের পর এক বিয়ের প্রস্তাব আসতে থাকে। এটাই স্বাভাবিক, কিন্তু সব প্রস্তাব সে প্রত্যাখ্যান করে দেয়। স্পষ্ট বলে দেয় মিশরের উজির ছাড়া সে কাউকে বিয়ে করবে না। একগুঁয়ে মেয়ের কথা শুনলেন রাজা। প্রস্তাব পাঠাবার পর সেটি গ্রহণও করলেন মিশরের উজির। না দেখেই বিয়েতে রাজি হয়ে গেল জুলাইখা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরের পক্ষে গিয়ে চমকে ওঠে সে। এ তো সেই লোক না, এ তো বয়স্ক একজন। এ কি করল জুলাইখা? কেন আগে পরখ করে দেখেনি? এখন তার একগুঁয়ে বিয়ে তো সে নিজে ভেঙে দিতে পারে না। এতক্ষণে বুঝে যাবার কথা, কোন কাহিনী বলছি। তবে অচেনা শুরু দেখে থমকে যাবার কিছু নেই। হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাহিনীর পাঠকদের একটা বড় অংশের প্রশ্ন ছিল, জুলাইখার ভাগ্যে কি হয়েছিল? জুলাইখার আসল পরিচয় বা কি? সেজন্য খুঁজে বের করার চেষ্টা করেছি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের প্রধান গ্রন্থগুলো। কেন জুলেখা আগে পরখ করে দেখেনি? এখন তার একগুঁয়ে বিয়ে তো সে নিজে ভেঙে দিতে পারে না। কাটা ঘায়ে নুনের ছিটার মতো বাসর রাতেই জুলেখা বুঝে গেল তার স্বামী প্রজননে অক্ষম। তিনি সদ্য বিবাহিতা স্ত্রীর সাথে সঙ্গমের চেষ্টাই করলেন না, অথচ স্ত্রী তার সারা মিশরে এমনকি সারা ভুবনে বিখ্যাত সুন্দরী। নিজের পায়ে নিজে কুড়াল মেরে এখানেই সংসার করতে লাগল জুলাইখা। নিজেদের সন্তান হবে না দেখে এক মেয়ে শিশুকে দত্তক নিল তারা। নাম তার আশেনাথ। সারা বাড়িতে অনেক চাকর বাকর, মোটামুটি চাকরদের পরিবারই প্রায় 40খানা। এক একজনের কাজ এক এক রকম। আগেকার প্রাসাদসম বাড়িতে যেমনটা হতো আর কি। তার উপর স্বামী বিশাল বড় পদের মিশরের উজির। অবশ্য বাইবেল বা তাওরাতের আদি পুস্তক বলছে তিনি ছিলেন প্রাসাদরক্ষীদের প্রধান বা মিশরীয় সেনাবাহিনীরও প্রধান। কোথাও আবার বলা হয়েছে তিনি ছিলেন অর্থমন্ত্রী। অর্থাৎ তিনি যে উচ্চপদস্থ ছিলেন এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। বাইবেলে তার নাম পতিফার, তাফসিরে কিতফি। পতিফেরা নামের সংক্ষিপ্ত হিব্রু সংস্করণ পতিফার। পতিফেরা অর্থ সূর্যদেবতা রায়ের উপহার। এ থেকেই বোঝা যায় যে তখন মিশরে দেবদেবীর পুজো চলত পুরোদমে, একেশ্বরবাদ তখনও সেখানে পৌঁছেনি। এরকম একসময় উজির একদিন বাজার থেকে ফিরে এলেন সাথে একজন দাসকে নিয়ে। মিশরের বাজারে তাকে বিক্রি হতে দেখেছিলেন তিনি। আরব ইসমাইলি বণিকদের থেকে তিনি তাকে কিনে নেন। 18 বছর বয়স তার। কুরআন অনুযায়ী উজির জুলাইখাকে বলেছিলেন একে সম্মান দিয়ে রাখতে। তাকে পালিত পুত্র হিসেবেও তিনি রাখতে চেয়েছিলেন। লোককথা বলছে বাড়িতে তাকে নিয়ে আসার পর জুলাইখা যখন তাকে প্রথম দেখল, তার চোখ আটকে গেল, ছানাবড়া হয়ে গেল। এ কি মানুষ না ফেরেশতা? এত সুন্দর কোনো পুরুষ হতে পারে? কিন্তু বিস্ময়ের আসল কারণ এটা ছিল না। কারণটা ছিল এ যে তার স্বপ্নে দেখা সেই মানুষটাই। উজির ভেবে উজিরের দাসকে দেখেছিল জুলাইখা। জানা গেল দাস ব্যবসায়ীরা এক কুয়া থেকে তুলে এই হিব্রু কিশোরকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। নাম তার ইউসুফ। এমনিতেই জুলাইখার কামনা পূরণ হয়নি। তার উপর তার স্বপ্নপুরুষ তারই সামনে সারাদিন কাজ করে। তার বাসনা বাড়তেই লাগল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর পদ ছিল উজিরের স্ত্রীর প্রধান সেবক। ধীরে ধীরে বাড়ির প্রধান পরিচারক হয়ে উঠলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। বাইবেল তাই বলছে। জুলাইখা আর সইতে পারল না। কুরআনে তাকে সেই মহিলা বলে সম্বোধন করা হয়েছে। এরপর যা হলো কুরআনের ভাষায়, আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সেই মহিলা বলল, শোনো,
তোমাকে বলছি, এদিকে আসো। সে বলল, আল্লাহ রক্ষা করুন। তোমার স্বামী আমার মালিক, তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না। একই ঘটনা বাইবেল বলছে এভাবে। তাই পতিফার তার বাড়ির সবকিছুর ভারী ইউসুফের হাতে দিয়ে দিলেন, কেবল নিজের খাবারটা ছাড়া আর কিছুর জন্যই তিনি চিন্তিত ছিলেন না। ইউসুফ ছিলেন অত্যন্ত রূপবান ও সুদর্শন পুরুষ। কিছু সময় পরে ইউসুফের মনিবের স্ত্রীও তাকে পছন্দ করতে শুরু করল। একদিন সে তাকে বলল, আমার সঙ্গে শো। কিন্তু ইউসুফ প্রত্যাখ্যান করে বলল, আমার মনিব জানেন তার বাড়ির প্রতিটি বিষয়ের প্রতি আমি বিশ্বস্ত। তিনি এখানকার সবকিছুর দায়িত্বই আমাকে দিয়েছেন। আমার মনিব আমাকে এই বাড়িতে প্রায় তার সমান স্থানেই রেখেছেন। আমি কখনোই তার স্ত্রীর সঙ্গে শুতে পারি না। এটা মারাত্মক ভুল কাজ, ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ। স্ত্রীলোকটি রোজই ইউসুফকে এ কথা বলত, কিন্তু ইউসুফ রাজি হতেন না। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম হাজার হলেও মানুষ, একজন পরমা সুন্দরী তাকে প্রতিদিন এরকম প্রস্তাব দিলে মন গলবারই কথা। কিন্তু তিনি ছিলেন অটল। তবে হ্যাঁ, তার মন গলা অসম্ভব ছিল না বলে জানায় কুরআন। নিশ্চয়ই মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত, যদি না সে স্বীয় পালনকর্তার মহিমা অবলোকন করত। এমনই হয়েছে, আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয়ই সে আমার মনোনীত বান্দাদের একজন। লোককাহিনী জানায়, কদিন বাদে বাইরের কাজ সেরে যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বাসায় এলেন, তখন জুলাইখা তাকে অন্দরমহলে ডাকল। আশেপাশে ছিল নানা চিত্রকর্ম। সেখানে দেখা যাচ্ছিল কপোতপতিরা যৌন ক্রিয়ায় রত। কক্ষে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ঢোকার পর জুলাইখা আনুবিসের মূর্তিতে চোখের ওপর রুমাল দিয়ে দিল। জোসেফ জিজ্ঞেস করল, কি করছেন? জুলাইখার উত্তর ছিল, আমি চাই না দেবতা আনুবিস দেখুক আমরা কি করতে যাচ্ছি। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একটু পিছিয়ে গেলেন। জুলাইখা বলল, দেখো এ ছবিগুলো, এরা করতে পারলে আমরা কেন পারব না? এসো বলে বিছানায় শুয়ে পড়ল জুলাইখা। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম উল্টো দরজা খুলে দৌড় দিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাখ্যান জুলাইখাকে আরও উত্তেজিত করে তুলল। সেও তাকে ধরবার জন্য দৌড় দিল। এক পর্যায়ে তাকে প্রায় ধরেই ফেলল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জামার পেছনের অংশ ছিঁড়ে জুলাইখার হাতে চলে এল। ঠিক একই মুহূর্তে দরজায় পৌঁছালো তারা, আর সাথে সাথে দরজা খুলে গেল ওপাশ থেকে। জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে দরজায়। কোনো বর্ণনায় স্বামীর সাথে এক আত্মীয়ের কথাও বলা হয়, এবং তখনই জুলাইখা স্বর পরিবর্তন করে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে বসল। কুরআনের ভাষ্যে তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পেছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে। লোককাহিনী মতে সেই আত্মীয় তখন বলল, যদি ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জামার সামনের দিক ছেঁড়া থাকে তবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দোষী, আর তার পেছনের দিক ছেঁড়া হলে জুলাইখা দোষী। কুরআনের ভাষ্যে মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী, এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী। উপকথায় এমনটাও বলা আছে যে এই কথাটা অলৌকিকভাবে দত্তক কন্যা শিশু আশেনাত বলেছিল। এমনকি ইবনে কাসিরের তাফসিরেও বলা আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে রাসূল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, 4 জন শিশু অবস্থায় কথা বলেছিল, যার মাঝে একজন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাক্ষী। দেখা গেল আসলে দোষী জুলাইখা। তাই জুলাইখাকে উজির বললেন মাফ চাইতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাছে। কুরআন বলছে, অতঃপর গৃহস্বামী যখন দেখল যে তার জামা পেছন দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয়ই এটা তোমাদের ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। ইউসুফ, এ প্রসঙ্গ বাদ দাও, আর হে নারী, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর। নিঃসন্দেহে তুমিই পাপাচারিণী। কিন্তু এরকম একটা ঘটনা চাপা থাকে না। ঘটনাচক্রে
5 জন চাকরের স্ত্রী বাইরে গিয়ে এ ব্যাপারটা মানুষকে বলে দিল। তারা নিজেরাও ঈর্ষান্বিত ছিল ইউসুফের সঙ্গ না পেয়ে। লোককাহিনীতে এমনটাই বলা। শহরে এ গুজব ছড়িয়ে পড়ল যে উজিরের স্ত্রী এক হিব্রু দাসের প্রেমে পড়েছে। কুরআনের ভাষায় নগরে মহিলারা বলাবলি করতে লাগল যে আজিজের স্ত্রী স্বীয় গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য ফুসলায়। সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। এরকম সময় জুলাইখা সেই নারীদের আমন্ত্রণ করল। ভোজসভায় সবাইকে ছুরি দিয়ে যখন সে বলল ফল কাটতে, তখনই ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে হাজির করল সকলের সামনে। এরপর আর কি, সকলের হাত কেটে গেল এ সুপুরুষকে দেখতে গিয়ে। কুরআনের ভাষায় যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্য একটি ভোজ সভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল, ইউসুফ এদের সামনে চলে এস। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বলল, কখনই নয়, এ ব্যক্তি মানুষ নয়, এ তো কোনো মহান দেবদূত। মহিলা বলল, এ ওই ব্যক্তি যার জন্যে তোমরা আমাকে ভর্ৎসনা করছিলে। আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে। আর আমি যা আদেশ দেই, সে যদি তা না করে, তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে। ইউসুফ বলল, হে পালনকর্তা, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে, তার চাইতে আমি কারাগারেই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তা পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন। এরপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল। জুলাইখার অনুরোধে উজির ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দোষী সাব্যস্ত করে জেলে প্রেরণ করতে বাধ্য হলেন। কিন্তু তিনি জানতেন যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ। জুলাইখার সংসার আর স্বাভাবিক থাকল না। তবে সে ঠিকই তার স্বপ্নপুরুষের খবর রাখতে লাগল। একসময় সে জানল, ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে মিসররাজ স্বপ্নের অর্থ পেয়েছেন। তিনি মনে করেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ। জুলাইখার তলব পড়ল। সেসব দোষ স্বীকার করে নিল। কুরআনের ভাষায় ঘটনা এরকম, বাদশাহ বলল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। যখন দূত ইউসুফের কাছে হাজির হল, তখন সে বলল, ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস কর তাকে ওই মহিলার স্বরূপ কি, যারা স্বীয় হস্তকর্তন করেছিল। আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন। বাদশাহ মহিলাদেরকে বললেন, তোমাদের হালহাকিত্ব কি যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে? তারা বলল, আল্লাহ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে। আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী। ইউসুফ বললেন, এটা এজন্য যাতে আলিও জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আরও এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগোতে দেন না। আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয়ই মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয়, আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। এ পর্যায়ে উপকথার কোনো কোনো সংস্করণ বলে জুলাইখাকে কিছু করা হয়নি। কোথাও বা বলে তাকে কয়েক বছরের জেল দেয়া হয়। আর উজির মারা যান। সেই শিশু কন্যা আশেনাথের কথায় আসা যাক। জুলাইখা আর উজিরের সেই দত্তক কন্যা মনে আছে। কোনো কোনো উপকথা মতে সংসার ভেঙে যাবার পর আশেনাথকে পাঠিয়ে দেয়া হয় দূরের এক সম্ভ্রান্ত লোকের পরিবারে। হতে পারে তার নিজেরই পরিবার শখের বসে তাদের কাছ থেকে কন্যা নিয়েছিলেন উজির। বলা যায় এক জমিদার পরিবার। প্রাচীন মিশরের হেলিওপোলিস নগরীর রা দেবতার মন্দিরের পুরোহিত ছিলেন তিনি। নাম তার পতিফেরা। একই নাম ছিল জুলাইখার স্বামীরও। ধীরে ধীরে আশেনাথ বড় হল সুন্দরী এক তরুণী। তবে তার মধ্যে পুরুষ বিদ্বেষ কাজ করত। ততদিনে জোসেফ হয়ে গেছেন উজির। মিশরীয় ভাষায় তার নাম দেয়া হল সাফন পানে। এরপর বাকি গল্পটা বলতে আশ্রয় নিতে হবে লোককাহিনী। সবই শুনত জুলাইখা এখন জেল থেকে বেরিয়ে সে ভিখারিনী। শুনল আশেনাথের 2 পুত্র হয়েছে। একদিন পথের ধারে বসে আছে জুলাইখা,
তখন হঠাৎ জটলা বেঁধে গেল সামনে। জানা গেল উজির ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কি মনে করে জুলাইখা এগিয়ে গেল তার দিকে, যদিও বেশি দূর যেতে পারল না। তাফসির বলছে, জুলাইখা বলে উঠল, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তার প্রতি আনুগত্যের কারণে দাসদের বাদশাহী আসনে বসিয়েছেন আর নাফরমানির কারণে বাদশাহদের দাসে পরিণত করেছেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন বয়স্কা এক মহিলা তার দিকে আসতে চাচ্ছে। তিনি নিজেই তার কাছে গেলেন। কে আপনি? কি বলতে চান? আমি জুলাইখা। আমি আজও তোমাকে ছাড়া কাউকে চাইনি। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বা ক্রুদ্ধ হয়ে গেলেন। পরে উপকথা মতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত রাখলেন জুলাইখার কপালে। হাত সরাতেই দেখা গেল জুলাইখার বয়সের ছাপ চলে গিয়েছে। সেই আগের সুন্দরী জুলাইখা দাঁড়িয়ে আছে ওখানে। কোনো মতে এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় স্ত্রী হন জুলাইখা। সেদিনই জুলাইখা বুঝতে পারেন বহু আগে দেখা সেই স্বপ্ন সত্যি হয়েছে। সুদর্শন সেই স্বপ্নপুরুষ আসলেই মিশরের উজির, আর সত্যি আজ সে তাঁর স্ত্রী আশেনাথের গর্ভে ইউসুফের আলাইহি ওয়াসাল্লাম দুই পুত্র সন্তান জন্ম নিয়েছিল। তাদের নাম ছিল আফরাসিম বা এফরাইম ও মিশা বা মানাসে। তবে কোনো বর্ণনা এটাও দাবি করে যে এ সন্তান দুজন আসলে রাইল বা জুলাইখার গর্ভে জন্মেছিল। এদের মাঝে প্রথমজনের ওরসে জন্ম নিয়েছিলেন নুন নামের এক ব্যক্তি। নুনের পুত্র ইউসা আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর নবী হয়েছিলেন এবং বনি ইসরায়েলকে পবিত্র ভূমিতে নিয়ে যান। ধন্যবাদ শেষ পর্যন্ত কাহিনীটি দেখার জন্য। এই কাহিনীর পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।